হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীস কিচেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার আজকের রেসিপি আলুর দম বা আলু কাবলি। তো এই রেসিপিটি ট্রাই করেনি এমন কেউ নেই। স্কুলের টিফিনে মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপিটি তৈরি করতে আমার লাগছে এখানে আলু। তো আলুগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি একটা চামচের সাহায্যে আলুগুলোকে এরকমের ছিদ্র করে নেব। আপনারা চাইলে অন্য কোনো টুথপিক বা কাঠির সাহায্যেও ছিদ্র করে নিতে পারেন, এতে আলুর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে। এখন একটি প্যানে গরম করে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল হাফ কাপ, দিয়ে দিচ্ছি আস্ত এলাচ, একটা দারচিনি এবং একটা তেজপাতা, হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এগুলোকে একটু ভেজে নিব। তো সরিষার তেলে সচরাচর এরকমের বাবল উঠতেই থাকে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, দিয়ে আবারও একটু ভেজে নিব। সরিষার তেল দিয়ে এই রেসিপিটি ট্রাই করলে এর কালারটা অনেকটা সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ এবং গরম মশলা গুঁড়া 1 চা চামচ। আবারও সবগুলো মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো সব উপকরণ কষানো হয়ে গেলে আলুগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিব। আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করেছি। আলুগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ করা, শুধু মশলাটা আলুর সাথে ভালোভাবে মেশার জন্য পানিটা ব্যবহার করতে হবে। তো পানি দিয়ে অনবরত এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। খুব সাবধানে নাড়তে হবে যেন আলুটা ভেঙে না যায়। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেকটা সুন্দর আসবে। তো স্কুলের টিফিনে অবশ্যই সবাই এই আলুর দম রেসিপিটি ট্রাই করেছেন নিশ্চয়ই। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। অবশ্যই ফ্রেশ ধনিয়া পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন। ধনিয়া পাতাটা দিয়ে আবারও আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার পানিটা শুকিয়ে এসেছে এবং মশলাগুলো আলুর গায়ে এভাবে লেগে গিয়েছে। তো আমি আরও একটু জাল করে নিব। এ পর্যায়ে কিছুটা আলু আমি ভেঙে ভেঙে এর সাথে অ্যাড করে নিব। তার আগে দিয়ে দিচ্ছি চাট মশলা। তো চাট মশলাটা দিলে টেস্টটা আরও বেশি হবে। দেখুন আমি কয়েকটা আলু ভেঙে ভেঙে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার আলুর দম বা আলু কাবলি, যে যাই বলেন। তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো আমার সব ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আমি এখন এটিকে পরিবেশন করে নিয়েছি। দেখুন কালারটা কতটা লোভনীয় এসেছে। যে কোনো ধরনের পরোটা বা লুচির সাথে আলুর দমটা আপনারা সার্ভ করতে পারেন। ভাত বা পোলাওয়ের সাথেও খেতে পারেন। তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। তো দেখুন আমি এ ধরনের ফুলকো ফুলকো লুচি তৈরি করে নিয়েছি আলুর দমের সাথে।
পরিবেশনের জন্য। তো আমি এখন একটি লুচিকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো খুব মজা হবে এ ধরনের রেসিপিটি বাসায় তৈরি করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।